ভৌতিক বা রহস্যময় বিষয়গুলোর প্রতি আমাদের প্রত্যেকেরই এক অন্যরকম আগ্রহ কাজ করে। শৈশবে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার এক আকর্ষণ ছিল দাদি নানির মুখে শোনা সব ভৌতিক গল্পগুলো। কিন্তু অনেক ক্ষেত্রে এসব গল্পগুলো আর গল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, চলে আসে আমাদের বাস্তব জীবনে। তখন থেকেই ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। যুক্তি ছাড়া এগুলোকে মনের ভুল বা চোখের ভুল হিসেবেই ধরা হয়। বিজ্ঞান আজও পর্যন্ত এসবের সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। সচরাচর হরর মুভিগুলোতে দেখানো হয় ভয়ঙ্কর পুরনো রাজবাড়ি, হাসপাতাল কিংবা অদ্ভুত ক্রিয়েচার। এগুলো যে শুধু সিনেমাতেই হয় তা নয়, বাস্তব ক্ষেত্র বিভিন্ন স্থানে এরকম অদ্ভুত প্যারানর্মাল অ্যাক্টিভিটির ঘটনা ঘটে থাকে। অনেক সময় এইসব ঘটনার পিছনে দেখা যায় পুতুলকে। এদেরকে হন্টেড ডল বা ভৌতিক পুতুল নামেও ডাকা হয়। ব্রিসবেইন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। ব্রিসবেইন এক্সট্রা নামের এক জনপ্রিয় টিভি শোতে একজন প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট কেরি ওয়ালটনকে ডাকা হয়। কেরি ওয়ালটনের সাক্ষাৎকার নেওয়ার সময় তার সঙ্গে এক অদ্ভুত পুতুলকে দেখা যায়। তিনি জানান 1972 সালের দিকে অস্ট্রেলিয়ার পরিত্যক্ত এক বাড়িতে গিয়ে তিনি এই পুতুলটিকে পান। তিনি এর নাম দেন লেটা মি আউট, তবে এটি লেটা দ্য ডল নামেই বেশি পরিচিত। লেটা নামের পুতুলটির আকৃতিও ছিল অনেকটা অদ্ভুত ধরনের। বাকি পুতুল থেকে লেটাকে আলাদা করত তার অদ্ভুত আকৃতি, ভয়ঙ্কর চাহনি আর রহস্যময় দেহাবরণ। উল্লেখযোগ্য বিষয়, লেটার চুল মানুষের মতোই দিন দিন বৃদ্ধি পেত। কেরি ওয়ালটন যখন পুতুলটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন, তখন এটি বাকি পুতুলগুলোর মতোই স্বাভাবিক ছিল। তবে সময় যত গড়াতে থাকে, লেটার অস্বাভাবিক রূপ ততই সামনে আসতে থাকে। ক্যারির স্ত্রী এভিলিন বলেন, উনি রাতে ফ্রিজে যা খাবার রাখতেন, পরের দিন তা অর্ধেক হয়ে যেত। এছাড়াও পুতুলটি বাসায় কোনো অতিথি আসাও পছন্দ করত না। বাসায় কোনো অতিথি আসলে লেটা ভয় দেখানোর জন্য তাদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসত। কেরির পোষা কুকুর পুতুলটিকে দেখলেই চিৎকার করে ডাকাডাকি করত, যেন সে কিছু বলতে চায়। বাকি সবাই পুতুলটির ভয়ঙ্কর কর্মকাণ্ড দেখতে পেলেও কেরির কাছে পুতুলটি ছিল স্বাভাবিক বাকি পুতুলগুলোর মতোই। কেরির আত্মীয় স্বজনরা সবাই পুতুলটির ভৌতিকতার জন্য তার থেকে দূরে থাকতে শুরু করে। লেটার জন্যই সবাই ক্যারির সাথে মিশতে ভয় পেত। আত্মীয় স্বজনরা তার সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেয়। একসময় কেরি এসব ঘটনায় বিরক্ত হয়ে পুতুলটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। শেষমেশ লেটাকে বিক্রিও করে দেন, কিন্তু বিক্রি করেও যেন কোনো লাভ হয়নি। পুতুলটি যেন কিভাবে আবার ক্যারির কাছেই ফিরে আসত। তিনি সিদ্ধান্ত নেন এবং আবার সেখানেই ফিরে যান যেখান থেকে তিনি এটিকে পেয়েছিলেন। তিনি সেখানে গিয়েই আবার অভিযান চালাতে থাকেন, পুতুলের আসল মালিককে খুঁজতে থাকেন, কিন্তু ব্যর্থ হন। তবে এইটুকু জানতে পারেন, এই পুতুলটি একটি ছেলের জন্য তৈরি করা হয়েছিল। দুর্ভাগ্যবশত সেই ছেলেটা একদিন পানিতে ডুবে মারা যায়। এই জন্য কেউ কেউ ধারণা করেন যে সেই ছেলেটির অতৃপ্ত আত্মাই হয়তো এর মধ্যে ভর করে আছে। পুতুলটির ভৌতিকতার জন্য অনেক রহস্যপ্রিয় মানুষ লেটাকে দেখতে আসে এবং তার সাথে ছবিও তোলে।